আমার প্রথম সকাল হয় এই ডাইনিংয়ে জানলা দিয়ে। সবুজে ঘেরা এই গাছপালার মধ্যে যখন এই বড় বড় জবা ফুলগুলো দেখি গোলাপি রঙের, এতটা ভালো লাগে না। আজকে হচ্ছে শুক্রবার, আজকের দিনটা দুজনকার স্কুল হয়েই ছুটি পড়ে যাবে। বাবুর 14-15 দিনের জন্য স্কুলের ছুটি পড়বে, পুজোর ছুটি। ওর বাবার প্রায় 30 দিনের মতো। চলো সকালবেলাটা আজকের দিনটা একটু তাড়াহুড়োতে কাটাই। টিফিন, স্কুলের ভাত রান্না করে দিই। এরপর কাল থেকে ধীরে সুস্থে আরাম করে রান্না বান্না কাজকর্ম সব কিছু করব। আগের দিন আমি শপিং করে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলছিলাম না সিটি গোল্ডে। সেই সিটি গোল্ডের বাজারগুলো দেখাবো আমি কী কী কিনে নিয়ে এসেছি। পুজোর সময় সোনাগুলো আর বার করি না, কারণ দূরে দূরে ঠাকুর দেখতে যাই তো, রিস্ক নিতে চায় না। মানে ওর বাবাও বকে, না সোনারগুলো পরতে হবে না। হাতেরগুলো পরি, আবার কোনো সময় হাতেরগুলো পরি না দূরে ঠাকুর দেখতে গেলে। তা চলো যেটা পারবো তোমাদের দেখাচ্ছি কী কী আমি সিটি গোল্ডে কিনেছি। তার আগে ওদের দুজনকে স্কুল পাঠাই, রান্নাটা কমপ্লিট করি। এখন সকাল 7টা বাজছে। আজকে যেহেতু শুক্রবার, বাবু সকালবেলায় ইংলিশের টিউশনি আছে, ওর বাবা পৌঁছাতে গেলে একবারে বাজার করে নিয়ে আসবে, তারপর বাবুকে আবার আনতে যাবে। ঝটপট করে রান্নাটা করে দিয়েছি। একটা তরকারি ভাত করেছি, মাছ এরকম। ওদের তো শুক্রবার মানে হচ্ছে আমাদের বাড়িতে আজকে নিরামিষ। আমাদের বাড়িতে বলতে আমার নিরামিষ, ওদের দুজনাকে নিরামিষ দিই না। ওদের দুটোকে মাছ, তারপরে তোমার ডিম, পেঁয়াজ রসুন সবই করে দিই। তবে তরকারিটা আমি পেঁয়াজ রসুনে করি না, ওটা আলাদা করেই করি। মাছ টাছগুলো ভেজে দিই ওদের। তা চলো টিফিনটা বানিয়ে ফেলি। আর শুক্রবারে টিফিনে কী দিয়েছি না দিয়েছি তা তো তোমাদেরকে রান্নাবান্না মুন কুকিং চ্যানেলে তোমরা আমার দেখিয়ে নিয়েছো। তাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি ফাঁকা থাকি, সময় হাতে সময় থাকে, রান্নাবান্না সেই রকম সকালবেলাটা চাপ থাকে না, সেই দিন একটু তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করে রেসিপি শেয়ার করে দিই। যেমন আজকে একটু সকালবেলাতে রান্না একটা তরকারি ভাত করেছি তো। আর শুক্রবার যেহেতু, আমি ওর বাবাকে বললাম শনিবার থেকে তুমি বাড়িতে থাকবে, টাটকা টাটকা সবজি সব কিছু নিয়ে আসবে, রান্না করে দেবো। আজকে যেটা আছে সেটা দিই, কোনো রকম কাজটা চালিয়ে দিই। আর ওর বাবা দুজনেই ফিরবে 4টের পর। তার আগে চলো রান্নাবান্না টিফিন রেডি করে দিই। তবে বাবুর আজকে বাবার টিফিন লাগবে না, কারণ আজকে যেহেতু ওর বাবাদের স্কুলে শেষ মানে দিন, তারপর দিন থেকে তো ছুটি পড়ে যাচ্ছে পুজোর, টানা অনেক দিন ছুটি থাকবে। তার জন্য স্কুলে আগের দিন রাত্রেবেলাতেই মেসেজ করে জানিয়ে দিয়েছে স্কুল থেকে ওর বাবাকে, মানে হাজব্যান্ডের স্কুল থেকে, যে মাংস ভাত খাওয়ানো হবে, স্টুডেন্ট সবাইকেই খাওয়ানো হবে। তার জন্য ওর বাবা বললো আমি আর টিফিন নিয়ে যাব না। তার জন্য শুধু বাবুর জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি। এটা তো দেখেছো তোমাদেরকে এর আগে অনেকবার এই রেসিপি শেয়ার করেছি, তাই ভাবলাম কি শ্যুট করব, তাই এবার রেসিপিটাই শ্যুট করি। এই যে সুজি, দই, লবণ, জল একটু ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার একটুখানি 10 মিনিট পর একটু ভিনিগার আর একটুখানি বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 হাতা করে। ওপর থেকে একটুখানি তোমার পেঁয়াজ কুচানো, গ্রেট করা গাজর, আর একটুখানি মশলা আনা ছিল তোমার ওই সাম্বার মশলা, সেইটা দিয়ে দিলাম। উত্তাপাম তৈরি হয়ে গেল। এটাকে উত্তাপামই বলে। অনেকে আবার এর মধ্যে ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচানো দেয়। আমার কাছে ক্যাপসিকামটা ছিল না, তবে ধনেপাতাটা ছিল না, ছিল কাঁচা লঙ্কাটা। কিন্তু বাবুর স্কুলে যেহেতু দিচ্ছি তো, তাই কাঁচা লঙ্কাটা দিলাম না। ওপর থেকে একটু মশলা দিয়েছি, ফ্লেভারটা ভালো লাগবে। আর ওই মশলাতে একটু লবণ লবণ ভাবটাও থাকে। আর আমি তো সুজির ব্যাটারটা করার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে একটা চাটনি বানিয়েছিলাম। চাটনির ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ দেরি হয়ে যাচ্ছে। বাবু স্কুল থেকে টিউশনি থেকে চলেও এসেছে, এবার ওদেরকে ভাত বেড়ে দেবো, তার জন্যে আর এটা শ্যুট করা হয়নি। এটা আর একদিন রেসিপি দিয়ে দেবো। তবু দিয়েছি তোমাদেরকে, অনেকবার রেসিপি দিয়েছি। ছোলার ছাতুর চাটনি টমেটো দিয়ে করেছিলাম আজকে। তাই একটুখানি ভালো করে মিক্স করে বেটে নিলাম। বলে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ, রসুন, একটু সরষে, একটু কারি পাতা দিয়ে ভালো ভালো করে নেড়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোলার ছাতু দিয়ে, একটু দই আর টক দই, একটু লবণ, একটুখানি চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তড়কা লাগিয়ে দিলাম, যেমন করে তড়কা লাগাই। বাবুর টিফিন আর কী কী দিয়েছি তোমরা তো দেখিয়ে নিয়েছো। একটু শসা দিয়েছিলাম, এইসব দিয়ে একটু মিষ্টি দিয়েছিলাম। সেই চকলেট মিষ্টি বানিয়েছিলাম আগের দিন, সেটাই দিয়ে দিয়েছি। চলো ওর ড্রেসও রেডি করে দিয়েছি। ওইদিকে চলো ভাতটা দিয়ে দেবো, ও রেডি হচ্ছে। আর এদিকটাতে আমি ওর সব ব্যাগের কাছে টিফিন বক্সটা পরতে এলাম, নাহলে ওই যে হয়তো আমি ব্যাগ রেখে দেবো তো সোফার মধ্যে কিংবা খাটের মধ্যে, ভুলে যাবে। সেই জন্য আমার খুব এগুলো চিন্তা থাকে। আগে ব্যাগে যতক্ষণ নিজের চোখে দেখছি ওর ছাতা, বোতল, জলের বোতল, টিফিন বক্স যতক্ষণ ওর ব্যাগে আমি নিজের চোখে দেখছি যে দিয়েছি, ততক্ষণ মানে সারাটা দিন আর ওই চিন্তায় পড়ে থাকবো যে বাবু হয়তো ছাতা নিয়ে যায়নি। যেদিন ভুলে যাই আমি দেখি না, সেদিন দেখি সত্যি করেই খাটে ভুলে চলে গেছে। তার জন্য আমি সবসময় আগে দেখে নিই। টিফিনটাও হাতে করে দিয়ে পুরে দিয়ে এলাম। ওকে ড্রেসও রেডি করেছি, ওবার রেডি হয়েছে, অর্ধেকটা রেডি হয়ে আমি আমার ভাতটা বেড়ে দিচ্ছি, খেয়ে নে। আজকে তো খুব বললাম না, একটা তরকারি ভাত করে দিয়েছি, সেরকম কিছু করিনি। তার সন্ধ্যেবেলা রাত্রেবেলা পরপর তো, এই তো পুজোর সময় খাওয়া দাওয়া চলবেই হালকা পাতলা। ওর বাবা বলে আজকে আমাদের স্কুলে রুটি মাংস সব খাওয়ানো হবে তো, তাহলে আমাকে একটা হালকা করে কিছু তরকারি পাতি রান্না করো, সেটা যাতে খেয়ে যেতে পারে। আমরা তাহলে একটা ভেন্ডি ঝোল করে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ভেন্ডিটা খুব পছন্দ করে। আমাদের বাড়িতে 3 জনেই পছন্দ করে, আমি আর বাবুর বাবা পছন্দ করি,
এখনও দেখছি বাবুও পছন্দ করে। ভেন্ডি দিয়ে পাতলা করে আলু দিয়ে ঝোল আর মাছ ভাজা ওদের, যেহেতু শুক্রবার পেঁয়াজ রসুন দিইনি তরকারিটা, কিন্তু মাছটা ওদের আলাদা করে ভেজে দিয়েছি। গরম গরম মাছ ভাজা খেয়ে যদি পছন্দ করে। ভাবুর ভাতটা একটু মাখিয়ে দিচ্ছি, গরম আছে তো মাখিয়ে খেতে পারে না, মানে পারে না কেন, তুমি যখন কোথাও যাবে তখন কিন্তু দিব্যি খেয়ে নিচ্ছে, তখন একবারও বলে না মাকে মা ভাতটা মাখিয়ে দাও, ইয়ে করো, খাইয়ে দিতে হয় না, মাখিয়ে দিতে হয় ভাতটা। তা যখন বাড়িতে থাকে তখন ভাতটা মাখিয়ে দিতে হয়, মাখিয়ে দিয়ে যখন মাখিয়ে দেবো না মা 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 10বার বলবে। আসলে ছোটো ছোটো মতো তো আর ঘরে আর কেউ নেই, কারোর সঙ্গে তার কথা বলতে পারে না, ছোটো থেকেই বড় একা জানো তো। তার জন্য আমিও এই ছোটো ছোটো ইয়েগুলোকে বকি না যে না তুমি নিজে মাখিয়ে খাও। যেখানে যাই দেখেছি সেখানে ওর অসুবিধাও হয় না, নিজে মাখিয়ে খায়। যেমন বাবার বাড়িতে গেলাম, একদিন ওকে ভাত মাখাতে হয়নি, নিজেই মাখিয়ে খেয়েছে। তার জন্য আমি দেখি যে না, এটা আমি অভ্যাসটা খারাপ করছি সেসব নয়। চলো 9:30 বেজে গেছে, ওরা রেডি হয়ে গেছে, টিফিন খাবার সব রেডি করে দিয়েছি। এবার যাচ্ছি ওরা বেরিয়ে, ওরা চলে যাবে, তারপর তোমাদেরকে আমি একটুখানি খেয়ে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপর আমার সিটি গোলগুলো দেখাবো। আসলে এডিট করে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও তো পোস্ট করতে আমি 12টা 12:30 নাগাদ ওই চ্যানেলটাতে ভিডিও পোস্ট করি, রান্না বান্না মনে, তোমরা যারা জানো তারা তো জানোই। চলো ওরা দুজন চলে যাচ্ছে, ওর বাবাকে জলের বোতলটা শুধু দিয়েছি, টিফিন তো কিছু নেয়নি। চলো টাটা বাই বাই করে ওদেরকে পাঠিয়ে দিলাম। এখন মোটামুটি 1:30 2 বাজছে, হ্যাঁ 2 2:30 বাজছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। টিফিনটা দেওয়ার সময় ওই জন্য আমি ভালো করে দেখে নিই যে আগে ছাতাটা দিয়েছি কিনা। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কলকাতা সাইডে তো পুরো রাস্তা ডুবে গেছে। দেখো দেখি, একটা আমাদের বড় পুজো বলো, এটা নিয়ে সবাই কত আনন্দে থাকে। এই বৃষ্টির কারণে দেখো না, আমরাই ঠাকুর দেখতে পেতে পারবো না। এত এত জামা শাড়ি সব নিলাম এবছর আনন্দ করে, আমার নেওয়ার থেকে ওর বাবা বেশি কিনে দিয়েছে, তবে পরে বেরোতে পারবো কিনা সন্দেহ। বাবা বলছে দেখো না কিনে দিয়েছি, কিনলে কি সেই সময় পরতে হবে, কে বলেছে, সারাটা বছর আছে, অনেক পুজো ওকেশান ঘুরতে যাওয়া আছে, তখন পরবে, পেলাম নিলাম, ভালো লাগবে সেই ভেবে। আমরা তবুও যতক্ষণ যে জিনিসটা যার জন্যে নেওয়া, মা দুর্গার পুজোর জন্যে নেওয়া, সেই পুজোর সময় যদি না পরতে পারি না, মনটা বড় খারাপ লাগে। যাই হোক, বৃষ্টি হচ্ছে হোক, ও তো ওর কর্ম করবে, প্রকৃতিকে কেউ আটকাতে পারে না, প্রকৃতির দুর্যোগ সেটা হবেই। ঠাকুরের কাছে প্রার্থনা করি সব ঠিকঠাক হয়ে যাক, যাতে সবাই মিলে আনন্দ করতে পারি আমরা সকলে, বলো। চলো এই সময়টা ফাঁকা আছি, ভিডিও পোস্ট করা হয়ে গেছে ওই চ্যানেলে। আমি এবার তোমাদের সঙ্গে আমার সিটি গোল্ডের বাজারগুলো দেখাই। গোল্ড বাজারগুলো আমার লকারে রাখা থাকে, তাই আনতে পারি না। হাতেরগুলো প্রত্যেকবারই পরি, তবে আমার চোকার, গলার চেন, কানের এগুলো তোমাদের মানে লকারেই রাখা থাকে। হাতেরগুলো পরি, অনেকে আমার ভিডিওতে, আগের ভিডিওতে দেখেছো আমার চূড়, আমার শাঁখা বাঁধানো, তো লোহা বাঁধানো, এগুলো দেখেছো। একজন সিটি গোল্ডে নিয়ে এসেছি দূরে, রাত্রেবেলা ঠাকুর দেখতে গেলে না, ওর বাবা কিছুতেই সোনারগুলো পরতে দেয় না, কানের টানে সব বলবে সব খুলে অন্য কিছু পরো। তাই সিটি গোল্ডে সেদিন বাজার করে নিয়ে এসেছিলাম, শাঁখা বাঁধানো নিয়ে এসেছিলাম একটা কিনে। আর আমি এই লাল পলাটাই পরি, এটা কোনো দিন চেঞ্জ করি না, পলা বাঁধানোটা আমার অতটা ভালো লাগে না, আমি শাঁখা বাঁধানোটা পরি। চূড় টাইপের, বালা টাইপের দুটো নিয়ে এসেছি, বালা। আমি তো একটু শাঁখা পলা এগুলো পরলে আমার মনে হয় নিজেকে একটুখানি ঠিক লাগে, নাহলে ইচ্ছা যায় যে কী সুন্দর ব্রেসলেট টাইপের বেরিয়েছে, ওগুলো আমার পরে নিজেকে আনকমফোর্টেবল বোধ হয়। তার জন্যে কেমন হয়েছে লিখে জানাবে। আর তারা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বালার মতো দুটো নিয়েছি, শাঁখা বাঁধানোটা নিয়েছি সিটি গোল্ডের, আর এক দেখো এইটা নিয়েছি, এটা হচ্ছে তোমার মঙ্গলসূত্র। মানে আমি খুব সিম্পল দিয়ে পরি তো, মানে বড় হাপচা খাপচা কিছু পরি না, একটা চোখার আর একটা মঙ্গলসূত্র এই রকম দুটো পরি, তার জন্য একটা মঙ্গলসূত্রে কিনলাম। তাই এটা খুব কম দামের মধ্যেই পেয়েছিলাম মঙ্গলসূত্রটা, দুটো মানে চেনের মধ্যে দিয়ে দুটো আছে, খুব সুন্দর দেখো, দেখতে লাগছে না, কেমন লাগছে অবশ্যই বলবো। আর চোখারটা নিয়েছি ওই যে পাল সেটের চোখারগুলো হয় সেইগুলো, কেমন লাগছে, এই যে অষ্টমীর সাজটার জন্য নিয়েছি। তা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, এরপর বাবু আসার টাইম হয়ে যাবে, 4টে বাজতে চললো। আর ভাত আছে, ওকে একটুখানি তরকারি করেছি, বেলার পর একটু সোয়াবিনের তরকারি করেছি, সেটা দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। ওর বাবা তো খেয়ে ফিরতে নিতে 5টা বেজে যাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ছোট্ট করে একটু ছোট্ট জীবনের ছোট্ট মুহূর্ত আমার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার খুশিটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।